দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। কানাডিয়ান গভর্নমেন্টের যে ইমিগ্রেশন নীতিমালা, স্টুডেন্ট নীতিমালা, সেই নীতিমালাতে কিন্তু প্রভাব পড়েছে কানাডার লোকাল কলেজগুলিতে, এবং লোকাল কলেজগুলির অনেক প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে। এবং এর প্রভাবটা যে আমরা আগে থেকে বলছিলাম যে এটা কানাডার ইকোনমির একটি $20 বিলিয়ন একটি বাণিজ্য, সেই ইকোনমিতেও কিন্তু বড় ধরনের একটা প্রভাব পড়বে। তো আমি একটু সিবিসির একটি নিউজের বরাত দিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি। যে সেটা হচ্ছে যে সিবিসি নিউজ তারা আহ, কানাডার একটি অন্যতম বড় সড়ো কলেজ অন্টারিও, সেটা হচ্ছে যে শেরিডান কলেজ, তাদের নিয়ে একটি খবর ছাপেছে টরন্টো স্টার, এবং সেই খবরে তারা বলেছে যে এই শেরিডান কলেজের তারা 40%, 40টি প্রোগ্রাম কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ একটু চিন্তা করেন যে একটা কলেজে আর কতগুলি প্রোগ্রাম থাকে, হয়তো হার্ডলি 50-60টা বা এই ধরনের একটি কিছু। তো যেটা হচ্ছে যে সেখান থেকে 40% প্রোগ্রামই বন্ধ করে দিচ্ছে। তো এই কলেজগুলির মূল ব্যবসা ছিল হচ্ছে গিয়ে, আহ, এর আগে একটু দেখায় যে ওরা বলছে যে তারা যে যে প্রোগ্রামগুলি বন্ধ করে দিয়েছে, অর্থাৎ আমি যদি কলেজের ওয়েবসাইট থেকে যদি দেখাই, ওয়েবসাইট থেকে গেলে দেখতে পারবেন যে এই ধরনের ফ্যাকাল্টি অফ অ্যাডমিনিস্ট্রেশনের 6টা প্রোগ্রাম বন্ধ করেছে, ফ্যাকাল্টি অফ অ্যাপ্লাইড হেলথ অ্যান্ড কমিউনিটি স্টাডিজের 7টা বন্ধ করেছে, ফ্যাকাল্টি অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের 3টা করেছে, ফ্যাকাল্টি অফ অফ অ্যাপ্লিকেবল সার্ভিস অ্যান্ড টেকনোলজি, এই ধরনের মোট তারা 44টির মতো আহ, তারা প্রোগ্রামই কিন্তু বন্ধ করে দিয়েছে। তো এবার একটু আসি যে সেটা হচ্ছে যে কি কারণে বন্ধ করছে। প্রথম কারণ হচ্ছে যে এখন আর কানাডার বাইরে থেকে কেউই কলেজগুলিতে মোটেও আগ্রহ দেখাচ্ছে না। কলেজগুলিতে আগ্রহ দেখাচ্ছেন না, মূল কারণ হচ্ছে যে কলেজের এই সমস্ত ছোটখাটো কলেজে আগে যারা পড়তে আসতেন, পড়তে পড়তে আসার পরে কিন্তু তাদের পিয়ারটা কিন্তু হয়ে যেত। কিন্তু এখন আর সেটা হচ্ছে না, কারণ তারা সেই সেই কলেজগুলি থেকে গ্রাজুয়েশনের পরে তারা আর ওয়ার্ক পারমিট পাচ্ছে না। ওয়ার্ক পারমিট না পাওয়ার ফলে দেশে ফিরে যাচ্ছে। তো কেউ তো আর এই ধরনের ছোটখাটো কলেজে শুধুমাত্র পিয়ার পাওয়ার আশা ছাড়া কেউ কানাডাতে পড়তে আসবে না, যার ফলে একটি কলেজেরই 40টি ডিপার্টমেন্ট কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এটা যে শুধুমাত্র ওই শেরিডন কলেজ যেটা বললাম যে ওর সিনারিওই না, অন্যান্য প্রত্যেকটা ইউনিভার্সিটির সিনারিও কিন্তু প্রায় অলমোস্ট একই ধরনের। ইউনিভার্সিটিগুলি তাদের কোর্স কমিয়ে দিয়েছে, অর্থাৎ তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর আনতে পারছে না, কারণ গভর্নমেন্টের নীতিমালার কারণে। এবং অন্যদিকে যেটা হচ্ছে যে যার ফলে কিন্তু যেখানে যারা কাজ করতেন অধিকাংশই হয়তো ক্যানেডিয়ানরা কাজ করতেন, তাদেরও কিন্তু কাজের তাদেরও কাজ চলে গিয়েছে। আরেকটু বলি, যারা জানেন না তাদের জন্য বলি যে কানাডার এই সমস্ত কলেজগুলিতে কিন্তু বাংলাদেশের মতো না যে অর্থাৎ একবার ঢুকলেন সেই চাকরি, সেই প্রফেসরগিরি, সেই টিচিং সারা বছর করে গেলেন। এখানে কিন্তু বিষয়টা সেরকম হয় না। এখানে কোর্স টু কোর্স তাদের বেতন হয়। তো এই যে 40টা যে বন্ধ করে দিল, অনেক স্টাফের একটি কলেজ থেকেই হয়তো শখানেক মানুষের চাকরি চলে গিয়েছে। তো এই ধরনের একটি কলেজই হচ্ছে তার নমুনা। এই ধরনের কানাডার হাজারো কলেজগুলি কিন্তু অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে এখন এই মুহূর্তে ওয়ার্ক পারমিটের অনেক ঝামেলা আছে। ওয়ার্ক পারমিট হচ্ছে না, আইএলটিএস দিয়ে ওয়ার্ক পারমিট নিতে হচ্ছে, এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরেও তারা পিআরের জন্য অ্যাপ্লিকেবল হবে কিনা সে বিষয়গুলি কিন্তু এখন মাথায় রেখে তারপরে কানাডাতে আসতে হবে। অর্থাৎ স্টিম জবগুলোর দিকে খেয়াল রাখতে হবে, সায়েন্স, টেকনোলজি, ম্যাথ, এই ধরনের জব, হেলথ কেয়ারের কিছু কিছু জায়গাতে খেয়াল রাখতে হবে, এবং ইউনিভার্সিটিগুলির দিকে খেয়াল রাখতে হবে। কলেজগুলির দিকে এখন খেয়াল না রাখাই ভালো, কারণ কলেজগুলি কিন্তু আলটিমেটলি বন্ধ হয়ে যাচ্ছে। অনেক কমিউনিটি কলেজে এখন স্টুডেন্ট নেই। আমরা যে শহরে থাকি সেই শহরে অনেক ছোট বড় কমিউনিটি কলেজ ছিল, আছে। তারা কিন্তু এখন তাদের কলেজের যে ক্যাম্পাসের ঘর ভাড়া সেটিও কিন্তু তারা দিতে পারছে না। তো সব মিলিয়ে কানাডার ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সেক্টরটা এই মুহূর্তে খারাপ যাচ্ছে।
ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অনেকে অ্যাসাইলাম ক্লেম করছে, অনেকেই চলে যাচ্ছে। তো এই ধরনের অবস্থার মধ্যে দিয়ে কিন্তু কানাডার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে যেতে হচ্ছে। অতএব যাই করবেন না কেন, কানাডা সম্বন্ধে প্রচুর স্টাডি করে তারপরে আসবেন। স্টাডি করা ছাড়া কারো প্ররোচনায় কানাডাতে আসবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।